শুভ সকাল। জানিয়ে দেব গত ২৪ ঘন্টায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারী যাতায়াত তথ্য। এছাড়া থাকছে ভ্রমণ ও বাণিজ্য খাতে রাজস্ব আয় এবং দেশীয় বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় তথ্য। সাথে থাকুন। প্রথমে বাণিজ্য সংবাদ। গতকাল বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ২৭৫ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এ সমস্ত আমদানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশুখাদ্য, কসমেটিক্স, মাছ সহ বিভিন্ন ধরনের পণ্য। এ সময় বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে ১১১ ট্রাক। এ সমস্ত রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল বসুন্ধরা টিস্যু, বিভিন্ন প্রকারের মাছ এবং ওয়ালটন সামগ্রী। এ সময় বাণিজ্য খাতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এবার পাসপোর্টধারী যাতায়াত তথ্য। গতকাল বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট ১,৭৪০ জন দেশ বিদেশি পাসপোর্টধারী যাতায়াত করেছে। এই সমস্ত পাসপোর্টধারীদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৮৪৮ জন এবং ভারত থেকে ফিরেছে ৮৯২ জন। এ সময় ভ্রমণ খাতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। দেশীয় বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় তথ্য। স্থানীয় মানিচিত্রগুলোর তথ্য মতে আজ বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে ভারতীয় রুপি পাওয়া গেছে ৭৩ রুপি। অপরদিকে ভারতীয় ১০০ রুপির বিনিময়ে বাংলাদেশি টাকা মিলেছে ১৩৪ টাকা। প্রতি ইউএস ডলারের ক্রয় মূল্য ছিল ১২৫ টাকা এবং বিক্রয় মূল্য ১২৬ টাকা। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত এ ধরনের তথ্য পেতে যুক্ত থাকুন আজকের কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।